অনেকে ভয়ে সর্পকে আঘাত করে থাকে, তাকে সর্পদংশন করে থাকে। এবার বিভিন্ন ওঝা এনে তাকে ঝাড়ফুঁক করে সুস্থ করতে পারে না, তার মৃত্যুবরণ করে থাকে। কিন্তু পূর্বজন্মে তার কেতু ডিস্টার্ব হওয়ার কারণে বা এই জন্মে তার কেতু ডিস্টার্ব হওয়ার কারণে তাকে সর্পদংশনে মৃত্যু হতে হয়, যেটাকে কাল সর্পযোগ বলা হয়ে থাকে। আচ্ছা, জন্মে লগ্নে কেতু। তা তদ্রূপ এবার আমরা মানে নাগযজ্ঞ করে থাকি। নাগযজ্ঞটা হচ্ছে, যেমন আমি পরীক্ষিত মহারাজের একটি ঘটনা বলছি, এটা আমাদের মানে দেবত্ব পুরাণের কথা এবং বিভিন্ন পুরাণাদি এবং বিভিন্ন গ্রন্থে খুব প্রচারিত। পরীক্ষিত মহারাজ ছিলেন একটি আদর্শবান নীতি রাজা, তাকে সর্পদংশন করেছিলেন। সেই সর্পদংশন করেছিলেন, সেই সর্পের নাম হচ্ছে তক্ষকনাগ। তা তক্ষকনাগ হচ্ছেন নাগদের মধ্যে একটি বলশালী এবং শক্তিশালী বিষধর নাগ আছে। এবং রাজা পরীক্ষিতকে মানে পরীক্ষিত মহারাজের পুত্রের নাম ছিলেন জনমেজয়। জনমেজয় সে রাজা ছিলেন এবং সেই জনমেজয় তার পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্যে উনি একটি নাগযজ্ঞ করেছিলেন। আচ্ছা, পিতৃহত্যার প্রতিশোধ করার জন্য ইনি একটি নাগযজ্ঞের আয়োজন করেছিলেন এবং বিভিন্ন মুনি ঋষিদের মানে যারা নাগযজ্ঞে পারদর্শী আছে এবং বড় বড় সাধক মুনি ঋষি, আগেকার দিনে যজ্ঞ যারা করতেন তারা মুনি ঋষি হতেন। সাধক আর মুনি ঋষি একটু ভিন্ন টাইপের আছে। মুনি ঋষিদের ডাকা হলো, তা সেই জায়গা সুতমুনি উপস্থিতি ছিলেন। তা পরীক্ষিত মহারাজের পুত্রকে জনমেজয়কে বলেছিলেন যে সুতমুনি, যে আপনি নাগযজ্ঞ করলে নাগ জাতির একটি ধ্বংসের একটি আয়োজন হয়ে আসবে, কিন্তু এর অস্তিত্ব রক্ষার জন্যে একটি মহাপুরুষ, একজন সাধক সে যজ্ঞের বাধাগ্রস্ত প্রদান করবেন। আচ্ছা, এবার এই বাধাগ্রস্ত যিনি প্রদান করবেন তিনি আর কেউ নয়, তিনি আস্তিক মুনি। তা তদ্রূপ আস্তিক মুনি হচ্ছে দেবী মনসা দেবীর পুত্র, যাকে আমরা পদ্মনেত্রী বলে থাকি এবং আমরা মনসা পূজা করে থাকি। তা আস্তিক মুনি দেবী মনসার পুত্র এবং বাসুকী নাগ যাকে আমরা বলে থাকি পৃথিবীর যিনি ধারণ করে আছেন। বাসুকী নাগের মাথার মণিকে বলা হয় পৃথিবী, কারণ প্রত্যেকটি সাপের মণি আছে, যেটা আমরা মানে আধুনিক স্যাটেলাইটের মাধ্যমে, আধুনিক বিজ্ঞানের মাধ্যমে যেটা আমরা দেখতে পাই না, আমরা দেখতে পাই মহাশূন্যে পৃথিবীটা ভেসে আছে। আচ্ছা, এটা অনেকে মানে আমাদের বিজ্ঞান তথ্যে যেটাই আছে, মহাশূন্যে পৃথিবীটা ভেসে আছে। তদ্রূপ পৃথিবীটা যে মহাশূন্যে ভেসে আছে এটা নয়, বাসুকী নাগের মাথার মণি হচ্ছেন এই পৃথিবী। বাসুকী নাগের মাথায় বসবাস করেছে। দেখবেন অনেক জায়গায় ভূমিকম্প হয়ে থাকে, এই জায়গার মাটি উত্তাল, ওই জায়গার মাটি উত্তাল, ওই জায়গায় প্রলয় হয়ে যাচ্ছে। অর্থাৎ বাসুকী নাগের একটি পশম যদি লড়ে থাকে, বাসুকী নাগের একটি পশম যদি লড়ে থাকে, সেই জায়গায় ভূমিকম্প, সেই জায়গায় প্রলয়, সেই জায়গায় পাহাড় ভেঙে পড়া,